এই তো মুরগির মাংস এই যে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এখানে আলু, এই যে আলু, এই আলুটা দিয়ে এই মুরগির মাংস দিয়ে রান্না হবে। আর এই যে কবুতরটা দিয়ে এই আলুটি দিয়ে মাখা মাখা করা হবে। আর এই যে বাসমতি চাল ভিজিয়ে নিয়েছি। আর এই তো মাছ এখানে দুইটা ভাজি করব। আর এই যে গুঁড়া মাছ, আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু এখানে কাটা হয়ে গেছে। এগুলো আজকে চচ্চড়ি করব। এই তো আজকে দুপুরের জন্য আমার সব কিছুর আয়োজনে যা আছে দেখেন, এগুলোই রান্না বান্না হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দেখেন মুরগির জন্য আমি তেল দিয়ে দিলাম প্রথমেই। সরিষার তেল, আর এই যে গরম মশলা দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম এই যে ছোট মাছ মাখিয়ে বসে দিয়েছি। এই তো মুরগি মশলা কষানো হয়ে গেছে। এই যে দেখেন, এখন মুরগিটি দিয়ে কষাই নেব। আর এই যে মাছও হয়ে যেতেছে। দেখুন মুরগি কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে কষাই নেব। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর একটু কষাবো, কষাই তারপরে ঝোলের পানিটা দিয়ে দেবো। এই তো দেখুন গাইস, আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে ফেলি। ও কড়া হনে লেগে পাগল হয়ে গেছে। এটা দেখুন গাইস, আমার লাল শাক সুন্দর ভাজি করা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলি। হয়ে গেছে, এখন নামাই নিব। আর এই যে তরকারিও হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখেন গাইস, মাছ ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজবো। আর এই যে কবুতর রান্না করব, সেজন্য তেল দিয়ে দিয়েছি কড়াতে। আর এখন মশলা দিয়ে দিব। এই দেখেন, হাতে ছিটে আসছে। যে তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই তো দেখেন গ্যাস, মাছ দিয়ে দিছি, ভাজতে হতেছে।
ভাজা হতেছে। আর এই যে দেখেন মশলা ইয়ের জন্য, কবুতরের জন্য কষাতে। কিন্তু দেখেন মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে, আর একটু হবে। এই যে মশলা কষানো হতেছে কবুতরের জন্য। এই তো গ্যাস দেখেন আমার কবুতরের জন্য মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কবুতরগুলো দিয়ে দিব। একটা কবুতর, সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ছেলে বলছে ঝাল ঝাল করে রান্না করতে। ঢেকে দিব। আর এই যে ভাতের জন্য পানি বসিয়ে দিচ্ছি চুলায়। এই যে দেখেন নতুন আলু দিয়ে এই যে কবুতর কষানো হয়েছে। কবুতর, হ্যাঁ, এই তো মাখা মাখা হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো।